ফুরকানুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অসংখ্য নিয়ামত দান করেছি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই আয়াতটি যখন অবতীর্ণ হয়, আল্লাহ তাআলা রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কাকে বলা হয়? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ বলছেন, হুয়া নাহরুন আতানি রাব্বি ফিল জান্নাতি, কাউসারটা হলো একটি নাহার, একটি নদী, একটি বড় পানি পান করার জায়গা, যেটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যেটি জান্নাতের একটি নাহার। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে যখন আমার উম্মতি পিপাসিত হবে, যখন আমার উম্মতিকে পিপাসা লাগবে, আচ্ছা মরার পরে কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, পিপাসা যখন লাগবে, পানি কোথায় পাবেন ভাই? পানি কোথায় পাবেন? হুজুর এখান থেকে বিসলারি নিয়ে যাব, কিনলি পানি নিয়ে যাব, ওখানে একটা টিউবওয়েল লাগিয়ে নিব নাকি ভাই? হ্যাঁ, কিয়ামতের দিন পানি কোথায় পাওয়া যাবে? তো কিয়ামতের দিন বিসলারির কোনো ব্যবস্থা থাকবে না, আপনার সেখানে কোনো কিনলি পানির ব্যবস্থা থাকবে না, টিউবওয়েল আর মার্শেলের ব্যবস্থা থাকবে না, সেখানে একটাই ব্যবস্থা, সেটা হলো হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মানুষ পিপাসিত হবে, যখন মানুষকে তৃষ্ণা লাগবে, আল্লাহ তাআলা রাসূল নিজের হাত দিয়ে গুনাহগার উম্মতিকে পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারে একবার কেউ যদি পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত তাকে আর পিপাসা লাগবে না। আমরা হাউজে কাউসারে পানি পান করতে চাই না? চাই না? হানা বলেন না, চাই না? চাই না? যারা চান একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা চান হাউজে কাউসারে পানি পান করতে? যদি আপনারা চান, আমাদের মধ্যে মুসলমান যুবকদের মধ্যে অনেকগুলো মদখোর পাওয়া যায় কি যায় না? যায় না? যেমন সুদখোর আছে, ঘুষখোর আছে, তদরূপ মদখোর আছে না নাই? আছে। শরাব পান করনেওয়ালা আছে না নাই? আছে। পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, বিশেষ করে কালিয়াচকের বুকে যারা মুসলমান আছে, এরা পীর নিয়ে খুব বাড়াবাড়ি করে, এরা পীর, শুধু পীর নিয়ে টানাটানি, নামাজের সঙ্গে সময় নাই। এদের দেখবেন যে না, হ্যাঁ আপনার হিম্মত হৌসলা অনেক বেশি, পারলে যেন পুলিশের সঙ্গে লড়াই করে নেবে। অন্যান্য জায়গার মানুষেরা কালিয়াচকের মানুষকে দেখে ভয় করে, কালিয়াচকের মানুষ খুব ডেঞ্জার মানুষ হয়, এটা ভাবনা করে। মুসলমান কালিয়াচকের মানুষ মদও পান করে না? করে না? সবাই করে না, কিন্তু মদ পান করনেওয়ালা আছে না? যদি মদ পান করনেওয়ালা থাকেন, শুনেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। সুনান আপনার ইবনে মাজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাশরাবিল খামার, লা তাশরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। আমার নবী, আপনার নবী বলছেন, ওহে আমার উম্মতিরা, ওহে আমার উম্মতের যুবকেরা, লা তাশরাবিল খামার, তোমরা কোনদিন মদ পান করবে না। মদ পান করাটা হলো গুনাহে কাবীরা। কি গুনাহ ভাই? ছোট গুনাহ না বড় গুনাহ? সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? এটা হলো কাবীরা গুনাহ। ইভেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদ পানকারী প্রসঙ্গে রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার। আমার নবী, আপনার নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মতিরা শুনে নাও, খবরদার, হুঁশিয়ার শুনে নাও, নিশ্চয়ই যেই ব্যক্তিরা মদ পান করে, যেই ব্যক্তিরা শরাব পান করে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কে বলেছেন এটা? এই জোর বলুন না, কে বলেছে? আজকালকার কোন মৌলভী মুন্সি নয়, আমার রাসূলুল্লাহ নিজেই বলছেন, যারা মদ পান করবে সে জান্নাতে যেতে পারবে না। অতএব মদ পান করা পরিত্যাগ করতে হবে না? হবে না? বলুন তো, মদ পান করলে চরিত্র ভালো হয় না খারাপ? এজন্য না, ভালো না খারাপ? মদ পান করলে আপনার চরিত্র ভালো হয়, চরিত্র খারাপ হবে। মদ পান করলে আপনাকে মানুষ মাতাল বলবে, মদ পান করলে আপনাকে চরিত্রহীন ব্যক্তি বলবে। যেই ব্যক্তিরা মদ পান করে, সেই ব্যক্তির কাছ থেকে স্ত্রী রাজি হতে পারে না। যেই ব্যক্তিরা মদ পান করে, সে ভালো একটা বাবা হতে পারে না। যেই ব্যক্তি মদ পান করবে, সে সমাজের ভালো গুরু হতে পারে না। যেই ব্যক্তি মদ পান করে, সে ভালো টিচার হতে পারে না। যেই ব্যক্তি মদ পান করে, সে গ্রামের ভালো লিডার হতে পারে না। মদ
পান করলে আপনার চরিত্র খারাপ হবে, আপনার ব্যবহার খারাপ হবে, আপনার ক্যারেক্টার লুজ হবে, আপনার ক্যারেক্টার ঢিল হবে। এই জন্য বলতে চাই মুসলমান, আপনি কোনোদিন মদ পান করবেন না। আর পৃথিবীর মানুষ, যদি আপনি পৃথিবীতে মদ পান করেন তাহলে আপনার হাসরটা কিভাবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝতে পারলাম, কাল কিয়ামতের মাঠে মানুষ যখন পিপাসিত হবে তখন তাকে হাউজে কাউসারে পানি পান করানো হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান শারিবাল খামারা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরাতি ইল্লা ইয়াতুব। পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি মদ পান করে তাহলে কিয়ামতের দিন সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কত বড় হাদিস, কত ডেঞ্জার জিনিস। রাসূলুল্লাহ এক হাদিসে বললেন মদ পানকারীরা জান্নাতে যাবে না। দ্বিতীয় হাদিসে বলছেন মদ পানকারী যদি কিয়ামতের দিন পিপাসিত হয়, যদি তৃষ্ণার্ত হয়, তাহলে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না ইল্লা আইয়াতুব। তবে হ্যাঁ, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি যদি তওবা করে নেয় তাহলে তার গুনাহটা মাফ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাই, যারা ভুল করে একদিন না কোনোদিন মদ পান করেছেন, যারা ভুল করে বন্ধুর চাপে পড়ে মদ পান করেছেন, আজকেই তওবা করে নেন। আল্লাহ, যা পান করেছি, আজকে আমি তওবা করে নিলাম, আর কোনোদিন মদে আমি মুখ লাগাবো না। যদি আপনি তওবা করতে পারেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করবেন, আপনি জান্নাতে যাবেন। যদি আপনি তওবা করতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনি যখন পিপাসিত হবেন, আপনার রাসূল আপনাকে পানি পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাউজে কাউসার হলো এমন একটি নাহার, যেটা হলো জান্নাত থেকে প্রবাহিত নাহার, যেটা আল্লাহ তাআলা আমাকে প্রদান করেছেন। আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অসংখ্য নিয়ামত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত দান করার পরে কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, যেহেতু আপনাকে আমি অসংখ্য নিয়ামত দান করেছি, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কি করুন ভাই? কুরবানি করুন। রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নামাজ আগে না কুরবানি আগে? একটু হানা বলুন ভাই। আপনারা কি করেন? আগে নামাজ পড়তে যান না আগে কুরবানি করেন? আগে নামাজ। যদি কেউ নামাজের আগে কুরবানি করে দেয় তাহলে কুরবানিটা লাগবে না? লাগবে না। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদের নামাজ পড়ে আসছেন, দেখছেন একজন সাহাবী আগেই কুরবানি করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, যেই ব্যক্তি আগে কুরবানি করে নিয়েছে সেই জন্য পুনরায় কুরবানি করে, তার কুরবানি হয়নি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ দ্বারা ওয়াজিব প্রমাণিত হয়। অতএব কুরবানি করা মুসলমানদের জন্য ওয়াজিব হবে। মুসলমানদের জন্য কি হবে ভাই? ওয়াজিব হবে। কারো প্রতি যদি কুরবানি ওয়াজিব হয়, সে যদি কুরবানি না করে গুনাহগার হবে না? হবে না? এই গুনাহগার হবে না? হবে না? আজকাল কিছু মৌলবি বক্তা বলতে শুরু করেছে বাংলাদেশের যে কুরবানি করাটা সুন্নত কাজ, কেউ করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। আমরা বলছি যে শুনো, যদি কারো প্রতি কুরবানি ওয়াজিব হয়ে যায়, কেউ যদি নেশাব পরিমাণ যদি মালিক হয়ে যায়, কারো কাছে যদি 52.5 তোলা চাঁদি পরিমাণ যদি সম্পদ থাকে, এই ব্যক্তির প্রতি কুরবানি করা হলো ওয়াজিব। আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন, সুনান ইবনে মাজার মধ্যে হাদিস, সুনান আহমদ মুসনাদ আহমদের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। মান কানা লাহু মালুন ওয়া লাম ইউদাহি ফালা ইউসাল্লানা মুসাল্লানা। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো কাছে যদি সম্পদ থাকে, কারো কাছে যদি মাল থাকে, কারো কাছে যদি শক্তি থাকে, শক্তি থাকা সত্ত্বেও কোন ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে সেই ব্যক্তি যেন ঈদগাহের মাঠে না আসে। কথা বোঝা গেল? মানে কুরবানি করার শক্তি আছে, তারপরও কুরবানি করতে
চাচ্ছেন না, কুরবানি করছেন না, তাহলে মুসাল্লায় যেতে হবে না, ঈদগাহে যেতে হবে না। এটা রাসূলুল্লাহ একটা শাস্তি দিচ্ছেন। শাস্তি হয় কোন কাজে? যেটা জরুরি কাজ, সেই কাজে শাস্তি হয়। অতএব এই আপনার কুরবানি করাটা হলো ওয়াজিব এবং জরুরি। যার কাছে সম্পদ আছে তাদেরকে কুরবানি করতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষ দেখা যায় কুরবানি, আচ্ছা আপনাদের দেশে কুরবানি কোনটা বেশি দেয়, গরু না খাসি? গরুটা বেশি দেয় না খাসি? হ্যাঁ, গরুটা। আর যদি খাসি দেন তবুও ঝামেলা আছে, আর যদি গরু দেন তবুও ঝামেলা আছে। বাংলাদেশের এক বক্তা তারিক মুনাওয়ার বলছে খাসি করা হলো হারাম। খাসি করা কি হারাম? আর খাসিকৃত খাসির কুরবানি করা হলো নাজায়েজ গুনাহের কাজ। কোন ব্যক্তি যদি খাসির কুরবানি করে কুরবানি হবে না। দামড়া গরুর, কেউ দামড়া গরু বুঝেন আপনারা? আপনি দিকে কি বলে জানি না, বাছি না, বাছি তো ষাঁড়। ষাঁড় তো যেটা হিন্দুরা ছাড়ে ওটাকে বলে। এটা বেটা গরু, এটা বেটি গরু। তো বেটা গরু কেউ যদি আপনার যার খাসি করা হয়েছে ওই গরু যদি কেউ কুরবানি দেয়, তো এ বলছে কুরবানি লাগবে না। 2 নাম্বার, আমরা গরু যখন কুরবানি দিই ভাগ দেই কি দেই না ভাই? 7 ভাগে কুরবানি। 7 ভাগে কুরবানি যে আপনারা দিচ্ছেন, এই ভাগে কুরবানি দেওয়া জায়েজ না না জায়েজ? বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে 7 ভাগের কুরবানি দেওয়া এটা হলো নাজায়েজ গুনাহের কাজ, চলবে না। মুসলমান কেন? তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার সন্তান, তার আপনার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলছে কারণটা হলো 7 ভাগে এই জন্য হবে না, কারণ গরুর আত্মা কয়টা? গরুর আত্মা কয়টা হয়? একটা না 7টা? যদি গরুর আত্মা একটা হয়, 7টা যদি না হয়, তাহলে যখনই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাটবেন, তো আপনার একটা আত্মাই কাটলো, একটা আত্মা বের হলো। সেই আত্মাটা একটার জন্য যথেষ্ট হবে, 7 জনের জন্য যথেষ্ট হবে না। এটা হলো তাদের ফতোয়া। কিন্তু ভাই আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হলো এই যে খাসি করা এটা হলো জায়েজ। ছাগল খাসি করতে পারেন, গরু খাসি করতে পারেন, ঘোড়া খাসি করতে পারে, আপনার যারা কি বলছে দুম্বা খাসি করতে পারে, মেষ খাসি করতে পারে, অন্ডকোষ বের করে যেটা করা হয় সেটাকে বলা হয় খাসি। এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে। আর খাসিকৃত পশু কেউ যদি কুরবানি করে এটা আল্লাহর দরবারে কবুল হবে। ইভেন ফুকাহা ইকরাম বলছেন যে পাঠা থেকে খাসির কুরবানি করলে বেশি নেকি হবে, বেশি ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঠা অপেক্ষা খাসির কুরবানি করা বেশি ভালো। মুসলমান কেন? তার কারণটা হলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী যখন কুরবানি করতেন কিভাবে কুরবানি করতেন। একটি হাদিস তেলাওয়াত করি। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 32-41 এর মধ্যে। 32-41 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন আয়েশা ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা قال ان رسول الله صلى الله تعالى عليه وسلم আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আইয়ুদাহিয়া, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার নিয়ত করতেন, কুরবানি করার যখন নিয়ত করতেন, ইস্তারা, তো নবীজি আপনা কিনতেন, নবীজি ক্রয় করতেন কাবসাইনি, 2টি মেষ আপনা ক্রয় করতেন। 2টি মেষ কেমন ছিল? তো উনি বলছেন আজিমাইনি, 2টি মেষ বড় বড় মেষ, সামিনাইনি মোটা তাজা, আকরানাইনি সিং বিশিষ্ট, আমলা হাইনি ধূসর বর্ণের, ওয়া মাউজু আইনি, আর 2টাই ছিল খাসিকৃত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করা ছিল ভাই? 2টাই মাউজু আইন। ইমাম ইবনে কাসির বলছেন আই খাসি আইন, 2টি হলো খাসিকৃত মেষ রাসূলুল্লাহ কুরবানি করতেন। কুরবানি করার সময় ফাযাবাহা আহাদুহুমা আন উম্মতিহি, তার মধ্যে একটা কুরবানি করতেন গোটা উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 2টি কুরবানি করতেন, তার মধ্যে একটি করতেন গোটা উম্মতের জন্য, আর দ্বিতীয়টা করতেন আন মুহাম্মাদিন ওয়া আলিহি, দ্বিতীয়টা করতেন নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেহেতু প্রমাণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি কুরবানি করেছেন, এই কুরবানি করাটা, খাসি কুরবানি করাটা জায়েজ হবে না না জায়েজ ভাই? এই জায়েজ হবে না না জায়েজ? এবার যদি কোনো বক্তা, কোনো মৌলবি যদি বলে না জায়েজ হবে না, ওই বক্তার কথা মানা যাবে?
ওই বক্তার কথা ফলো করা যাবে না, কারণ আমাদের স্লোগান হবে দুনিয়ার যদি গোটা দুনিয়ার মৌলবীরা যদি একদিকে হয়ে যায়, গোটা দুনিয়ার যদি বক্তা একদিকে হয়ে যায়, আর কোরআন হাদিস যদি আরেক দিকে থাকে, তাহলে গোটা দুনিয়াকে বাদ দিয়ে রাসূলুল্লাহর হাদিসকে ফলো করতে হবে, স্লোগান দিতে হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য বলছি ভাই, খাসি কুরবানি করা এটা হলো জায়েজ। আরেকটা ফতোয়া যে 7 ভাগে কুরবানি করা যাবে না, 7 ভাগে কুরবানি করা যাবে না, এটাও হলো ভুল ফতোয়া, এটা সঠিক ফতোয়া নয়। আচ্ছা, আপনাদের দেশে যখন কুরবানি করেন তো ভাগ কয়টা করেন? 7টা ভাগ আগে করেন না, আগে 3টা ভাগ করেন আপনারা। 3টা ভাগ করার পরে একটা বাড়িতে রাখেন, একটা আত্মীয় স্বজনদের জন্য ওটাও বাড়িতে রেখে নেন, আর একটা কার জন্য? ফকির মিসকিনদের জন্য। ফকির মিসকিনদের জন্য যেটা ভাগ ওটা কাকে দেন? সমাজকে দিয়ে দেন। দেয় না? দেয় না? এখানে সমাজে দেয় না? মশলাকে বলবো হানা বলুন ভাই। এই যে 1 ভাগ আপনি বাড়িতে রাখলেন, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য ওটাও বাড়িতে রাখলেন, 3য় ভাগ যেটা ফকির মিসকিনদের জন্য এটা সমাজে দিয়ে দিলেন। সমাজ কি করবে? ওখান থেকে 2-4টা বাড়িতে যারা ভাগ করার পরে যারা যারা কুরবানি দেয়নি, তারপরে যে গোশতটা বেঁচে গেল, এই গোশতটা আবার বিতরণ করে আপনারা নিয়ে নিলেন। হয় না? হয় না? তবে এই আপনার পদ্ধতি জায়েজ না না জায়েজ বলবো রে ভাই? বলবো? মশলা তো আপনার জানা নাই, ফতোয়া আপনি জানছেন না, কিন্তু আপনি করেই চলে যাচ্ছেন। যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা আপনার কুরবানির ভাগ দিচ্ছেন আপনারা 3টা, একটা বাড়িতে, আত্মীয় স্বজনেরটাও বাড়িতে, আর আরেকটা হলো সমাজের ভাগ। এই বিষয়টা আলোচনা করতে যাচ্ছিলাম ভাই, তবে এই আলোচনা করার আগে আরেকবার আপনাকে মশলাটা বলে দিই যে 7 ভাগে কুরবানি করা, 7 ভাগে কুরবানি করাকে বাংলাদেশের বক্তারা বৈধ করেছে, বাপ বেটা মিলে এটাকে নাজায়েজ করেছে। তবে আপনাকে বলতে চাই, পৃথিবীর সমস্ত বক্তারা যদি কোনো জিনিসকে নাজায়েজ করতে চায়, আর আমার রাসূলুল্লাহ সেটাকে যদি জায়েজ করেন, রাসূলের কথা চলবে না? চলবে না ভাই? চলবে না? চলবে না? বক্তার কথা মানা যাবে না। তাই 2-4টা হাদিস শুনেন। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে কমসে কম 15 জায়গায় লিপিবদ্ধ আছে। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে, সুনান তিরমিজির মধ্যে লিপিবদ্ধ আছে। এই হাদিসটি এই টাইপের হাদিস সুনান আপনার নাসাইর মধ্যে লিপিবদ্ধ আছে। তবে যে হাদিসটি আমি পড়তে চলেছি, সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 2810। কত নাম্বার হাদিস? 2810 এর মধ্যে লিপিবদ্ধ আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাসুরু আন সাবাতিন। অর্থাৎ আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেছেন, কি নাম দেন? আমি 500 টাকা। 13 জন হয়ে গেল মুসলমান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাসুরু আন সাবাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি গায় 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে, আর একটি উট 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় জনের পক্ষ থেকে ভাই? 7 জনের। দয়ার নবী, মায়ার নবীর জামানায় সাহাবায়ে কেরাম ভাগে কুরবানি দিতেন কি দিতেন না? তো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 2809 এর মধ্যে তিনি বলছেন, নাসবাহুল বাকারাতা আন সাবাতিন ওয়াল জাসুরা আন সাবাতিন নাশতারিকু ফিহা। অর্থাৎ তিনি বলছেন, আমরা সাহাবায়ে কেরামরা নবীজির জামানায় 7 জন মিলে একটা গরু কুরবানি করতাম, আর 7 জন মিলে একটা উট কুরবানি করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাশতারিকু ফিহা, আর এই 7 জন একটা গরুতে আমরা অংশগ্রহণ করতাম। অর্থাৎ 7 ভাগে কুরবানি দেওয়া, এটা রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া সাহাবীদের আমল থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া বুখারী থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া সহিহ মুসলিম শরীফ থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া সুনান তিরমিজি শরীফ থেকে প্রমাণিত। 7 ভাগে কুরবানি দেওয়া
সুনান আন-নাসাই থেকে প্রমাণিত, সিয়াহ সিত্তার প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে 7 ভাগের কুরবানি দেওয়ার প্রমাণ আছে। এবার যদি কোনো বক্তা, কোনো বাপ, কোনো বেটা যদি বলে না না 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, আমি বলবো ভাই ওই বাপ বেটা কেন, পৃথিবীর সমস্ত মানুষ একদিকে, আমার রাসূলুল্লাহর হাদিস একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে, আমরা আছি কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য 7 ভাগে কুরবানি চলছে, আগামীতেও চলবে না? চলবে না? চলবে। বীরভূমের মাটিতে একটা ভুল প্রথা চালু আছে। চালুটা হলো এই যে বলছে যে জোড়া কুরবানি দেওয়া যাবে না। জোড়া কুরবানি মানে 2 জন মিলে কুরবানি দেওয়া যাবে না, 4 জন মিলে যাবে না, 6 জন মিলে যাবে না। হয়তো একজনে দিতে হবে গোটা কুরবানি, গোটা গরু, না হলে 2-3 জন মিলে গোটা গরু দিতে হবে, না হলে 5 জন মিলে দিতে হবে, না হলে 7 জন মিলে দিতে হবে। জোড়া নয়, বেজোড় মানুষকে অংশগ্রহণ করাতে হবে, তাহলে কুরবানি হবে। আমি আপনাকে বলতে চাই এই ধারণা, এই আপনার মন্তব্য শরীয়ত বিরোধী ধারণা। এটা হলো শরীয়ত বিরোধী মন্তব্য। এই রকম কোন ধারণা ইসলাম শরীয়তে নাই। বরং একটা গরু একজন যদি কুরবানি করতে চায় করতে পারবে না? পারবে না? 2 জন যদি মিলে করতে চায় পারবে না? পারবে না? 3 জন মিলে যদি করতে চায় করতে পারবে না? পারবে না? একজন যদি একাই যদি করতে চায় তবুও পারবে। 2 জন মিলে যদি সমান সমান ভাগে ভাগ করে যদি করতে চায় তবুও পারবে। 3 জন মিলে যদি সমান সমান ভাগে ভাগ করতে চায় তবুও পারবে। 4 জন মিলে যদি সমান সমান ভাগে গরু কুরবানি করতে চায় পারবে। 5 জন মিলে যদি সমান সমান ভাগে গরু কুরবানি করতে চায় করতে পারবে। 6 জন মিলে যদি আপনার সমান ভাগে কুরবানি করতে চায় একটা গরু বা উট করতে পারবে। ঊর্ধ্বে হলো 7 জন। ঊর্ধ্বে কত? 7 জন। কিন্তু 5 জন গরু কিনলো আর সমান সমান ভাগ, পারবে না? পারবে না? ভাগেই 5টা দিল, 7টা দিল না। আমাদের সমাজের মধ্যে এই ভুলটা কিন্তু আছে, বুঝলেন? 7টা ভাগ 5টা হলো আর 2টা কোনো করে দেখ, কোনো মতো করে দেখ। কথা বোঝা গেল? এটা নয়। একাই যদি 10টা গরু কুরবানি করে হবে না? হবে না? একজনের নামে যদি 40টা গরু কুরবানি করা হয় তবু হয়ে যাবে। সুতরাং ঊর্ধ্বে হলো 7 ভাগ, নিচে আপনি 1 ভাগ 2 ভাগ 3 ভাগ যত ভাগে কুরবানি করবেন সমস্ত ভাগগুলো জায়েজ হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আমাদের সমাজের মধ্যে আরেকটা ভুল প্রথা আছে। ভুল প্রথা হলো এই যে কুরবানির যখন চাঁদ উঠে যায়, কুরবানির চাঁদ উঠলে গরু, ছাগল, মুরগি, পোল্ট্রি সব বন্ধ হয়ে যায়। হয় না? হয় না? হয় না? চাঁদ উঠলো, চাঁদ ওঠা মাত্রই গরু আপনার খাওয়া বন্ধ, আপনার পোল্ট্রি জবাই করা বন্ধ, মুরগি জবাই করা বন্ধ, খাসি জবাই করা বন্ধ। বলে চাঁদ উঠে গেছে, 10 দিন পর্যন্ত এটা বন্ধ থাকবে, নাজায়েজ থাকবে। 10 দিন পর্যন্ত এটা আপনার খাওয়া যাবে না। এইরকম কিছু মানুষের ধারণা আছে না নাই? এইদিকে আছে, এইদিকে আছে। কিন্তু ভাই আপনাকে বলতে চাই এই ধারণাটিও শরীয়ত বিরোধী ধারণা। এই ধারণাটিও শরীয়ত আপনার শরীয়ত বিপক্ষে ধারণা। এরকম শরীয়ত কোনো কথা বলেনি। বরং যেই ছাগলটা খাওয়া হালাল, এটা গোটা বছর হালাল, কোনো দিন গিয়ে এটা হারাম হয়ে যাবে না। যেই মুরগিটা খাওয়া হালাল, এই মুরগিটা গোটা বছর খাওয়া হালাল, এটা কোনো দিন গিয়ে আপনার হারাম বা নাজায়েজ হয়ে যাবে না। চাঁদ ওঠার আগে যেভাবে মুরগি খাওয়া জায়েজ ছিল, চাঁদ ওঠার আগে যেভাবে হাঁস জবাই করা জায়েজ ছিল, চাঁদ ওঠার আগে যেভাবে পোল্ট্রি জবাই করা জায়েজ ছিল, চাঁদ ওঠার একদিন পরে 2 দিন পরেও সেম ভাবে জায়েজ থাকবে। এটাকে মাকরু পর্যন্ত বলা যাবে না, নিষিদ্ধ বলা যাবে না, অপছন্দনীয় বলা যাবে না। বরং খেলে মানুষের সমাজের মধ্যে যেটা কুসংস্কার আছে, সেই কুসংস্কারকে দূর করার লক্ষ্যে যদি আপনি চাঁদ ওঠার পরে মুরগি জবাই করে খান তাহলে নেকি পাবেন। কি পাবেন ভাই? নেকি পাবেন। আপনার যদি এটা লক্ষ্য থাকে যে আমি খেয়ে সমাজকে দেখিয়ে দিব আর সমাজের যেন একটা কুসংস্কার আমি দূর করে দিব, মুসলমান আপনাকে বলতে চাই তাহলে চাঁদ ওঠার পরে মুরগি পোল্ট্রি জবাই করা যাবে না। এই কথা ঠিক না ভুল? এই যে হানা বলুন না ভাই, ভুল যাবে, এটা ভুল না ঠিক? যাবেটাই ঠিক। কথা বুঝে গেল? অনেকগুলো জায়গাতে বিবাহটাও যেন বাদ দিয়ে দেয়, যে বিবাহ করা যাবে না, বিবাহের অনুষ্ঠান রাখা যাবে না, গরু জবাই করা যাবে না, তো বিবাহ কেন করাবো? আকিকার অনুষ্ঠানগুলো পাঠিয়ে দিচ্ছে। খবরদার, হোশিয়ার, এই কাজ করবেন না। যেভাবে পূর্বে খাচ্ছিলেন সেভাবে খাবেন। এখন ব্যক্তিগত ব্যাপার, যদি আপনি না খেতে চান এটা আপনার ব্যাপার। যে 10 দিন পরে তো কুরবানি হচ্ছে, বেশি বেশি গোশত খাবো, তখন আর খাবো না, 10 দিন খাবো না।
এই হিসাবে যদি আপনি না খান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শরীয়তের সঙ্গে কানেক্টেড করে এটাকে যাবে না বলা যাবে না। 2 নাম্বার এখানে আরেকটা প্রথা আছে, চাঁদ ওঠার পরে নখ কাটা বন্ধ, চাঁদ ওঠার পরে চুল কাটা বন্ধ, চাঁদ ওঠার পরে দাড়ি কাটা বন্ধ। যতগুলো মানুষ চাঁদ কি বলছে কুরবানি করার নিয়ত করেছে, দাড়ি টাড়ি সব রেখে দিয়েছে, এইরকম বড় বড় দাড়ি হয়ে যাচ্ছে কুরবানি আপনার কুরবানির দিন পর্যন্ত, আর যখন নেই কুরবানি আসলো সব কেটে একদম গাটারে ফেলে দিয়েছে। হয় না? না হ্যাঁ, বলে হুজুর চাঁদ ওঠার পরে দাড়ি কাটা যাবে? চাঁদ ওঠার পরে দাড়ি কাটা যাবে, চুল কাটা যাবে? কথা বোঝা গেল? আর এই করেন কি করেন না ভাই, চাঁদ উঠলো দাড়ি কাটা বন্ধ, হয় না? হয় না মুসলমান? তো শুনুন, চাঁদ ওঠার পরে দাড়ি কাটা যাবে না যাবে না এই মর্মে কোনো হাদিস নাই যে দাড়ি কাটা যাবে না বা যাবে, এই মর্মে কোনো হাদিস নাই মুসলমান। তবে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, যেই ব্যক্তিরা কুরবানি করার নিয়ত করেছে, সহিহ মুসলিম শরীফ হাদিস, যেই ব্যক্তিরা আপনার পশু ক্রয় করেছে অথবা কুরবানি করার নিয়ত করেছে, এই ব্যক্তিরা চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 দিন যেন নখ না কাটে, চুল না কাটে। যদি না কাটে, এরা কাটবে কোন দিন? কুরবানির দিনে কাটবে, এটা সওয়াব পাবে, নেকি পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে এমনটা নয় যে নখ কেটে দিলে আপনার গুনাহ কাবীরা হয়ে যাবে, গুনাহ কাবীরা নয়, এটা ওয়াজিব বা ফরজ নয়, বরং মুস্তাহাব একটা কর্ম। যার নামে কুরবানি হচ্ছে বা যেই ব্যক্তি কুরবানির পশু ক্রয় করেছে, নিয়ত করেছে, এই ব্যক্তি চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নখ কাটবে না, চুল কাটবে না মুসলমান। এটা হলো মুস্তাহাসান কর্ম, মুস্তাহাব কর্ম। তবে দাড়ি কাটা, হে মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা দাড়ি কাটা কুরবানির দিন কি জায়েজ আছে? কুরবানির দিন 10 দিন কাটলেন না, কুরবানির দিন কেটে দিলেন, জায়েজ হবে না? কুরবানির দিনও জায়েজ নয়, চাঁদ ওঠার পরেও জায়েজ না, চাঁদ ওঠার আগেও জায়েজ না। এক মুষ্টি দাড়ি আপনাকে কমসে কম এক মুষ্টি দাড়ি আপনাকে রেখে নিতে হবে, তারপরে যদি কাটতে চান ব্যাপারটা আলাদা। তো চাঁদ ওঠার আগে যেভাবে যেন দাড়ি চাচাটা হারাম ছিল, চাঁদ ওঠার পরেও হারাম থাকবে, তদ্রূপ কুরবানির দিনেও হারাম থাকবে মুসলমান। আপনাকে বলতে চাই, দাড়ির সঙ্গে কুরবানির চাঁদের কোনো সম্পর্ক নাই। আপনাকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। মুসলমান 10 দিন যখন রাখতে পেরেছেন, তাহলে সারা বছর রাখতে পারবেন না কেন? আপনি বলেন হুজুর এই জন্য রাখতে পারবো না কারণ আমার এখন বিবাহ হয়নি, যদি আমি দাড়িটা রেখে নিই আমাকে মানুষ বেটি দিবে না, বেটিরা আমাকে পছন্দ করবে না, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেকা দিয়ে দিবে, আমাকে ছেড়ে পালিয়ে চলে যাবে। আমি বলবো ভাই, যদি প্রেমিকা পালিয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ পড়ো, দাড়িটা রেখে নাও। মুসলমান যদি আপনি ভাবেন যে আমি দাড়িটা রেখে নিব তো আমাকে বেটি দিবে না, হে মুসলমান পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, পৃথিবীর মধ্যে দাড়িওয়ালার বিয়ে হয় না? হয় না? হানা বলুন ভাই, এই দাড়িওয়ালার বিয়ে হয় না? দাড়িওয়ালার বিয়ে হয়। বলছে হুজুর দাড়িওয়ালার তো হয়, কিন্তু ওই কালু কালুটি পাবো, সুন্দর পাবো না। হে মুসলমান, এটাও আপনার ভুল। দেখবেন মৌলভী সাহেবরা দাড়ি রেখে বিয়ে করেছে, মৌলভী সাহেবের স্ত্রী সব থেকে বেশি সুন্দর হয়। হয় না? হয় না? বেশিরভাগ মৌলভী সাহেবরা সুন্দর সুন্দর স্ত্রী পাচ্ছে। তো দাড়ি রাখলে বিয়ে হবে না, এই ধারণাও ভুল। দাড়ি রাখলে সুন্দর বহু পাওয়া যাবে না, এই ধারণাও ভুল। আপনি বলবেন হুজুর বিবাহ করে নিয়েছি, এবারও দাড়ি রাখবো না, কেন? কারণ আমার স্ত্রী পছন্দ করে না। স্ত্রী অবজেকশন করতে পারে, স্ত্রী অবজেকশন করার কারণে আমরা মেরিড অর্থাৎ বিবাহিত মানুষেরা আমরা দাড়ি রাখি না। আমি আপনাকে বলতে চাই, খবরদার হুঁশিয়ার, স্ত্রীর বাহানা দিবেন না, মহিলাদেরকে পাপী করবেন না, মহিলাদেরকে গুনাহগার করবেন না, মহিলাদেরকে বদনাম করবেন না। মহিলারা কোন পুরুষ যদি দাড়ি রাখতে চায়, এরা নিষেধ করে, নিষেধ করে মুসলমান। এখন তো হিন্দুদেরকে দেখছি তারাও যেন দাড়ি রাখছে, কলেজের ছেলেরা তারাও দাড়ি রাখছে, ইউনিভার্সিটির ছাত্ররা তারাও দাড়ি রাখছে, ইউনিভার্সিটির টিচাররা তারাও দাড়ি রাখছে, স্কুলের টিচাররা তারাও দাড়ি রাখছে, ক্রিকেটাররা তারাও দাড়ি রাখছে, ফিল্ম স্টারের যারা হিরোরা তারাও দাড়ি রাখছে। দাড়িটা তো ফ্যাশন হয়ে গেছে, এখন কোন মহিলা নিষেধ করতে পারে না। আর এখন কেন কিয়ামত পর্যন্ত কোন মুসলমান ঘরের মহিলা আপনি দাড়ি রাখলে আপনাকে নিষেধ করতে পারে? পারে না। খবরদার হুঁশিয়ার, মেয়েদেরকে বদনাম করবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে ভালো লাগে না বলে আপনি কেটে দিচ্ছেন। খবরদার হুঁশিয়ার, দাড়ি কাটাটা হলো হারাম, দাড়ি চাচাটা হলো হারাম, এটা আমাদের মুসলমানদের জন্য জায়েজ নয়। দাড়ি রেখে নেবেন, এটাই হলো আপনার জন্য প্রযোজ্য। দাড়ি যদি কেউ কাটে, অর্থাৎ
দাড়ি কেউ যদি চাচ্ছে গ্রামের মোড়ল হতে পারবে না, গ্রামের সর্দার হতে পারবে না। হুজুর আমাদের সর্দার হয়ে যেত, তা আপনার সর্দার আপনারা বানিয়েছেন, শরীয়তের মধ্যে দৃষ্টিকোণ থেকে বানিয়েছেন নাকি? হ্যাঁ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে মোড়ল হবে দাড়িওয়ালা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সর্দার হবে দাড়িওয়ালা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে মসজিদের সেক্রেটারি হবে দাড়িওয়ালা, মসজিদের ক্যাশিয়ার হবে দাড়িওয়ালা। মুসলমান আপনাকে বলতে চাই, তবে আমরা চালাচ্ছি নিজের মতো করে, ব্যাপারটা আলাদা। দাড়িটা রেখে নেন ভাই, দাড়ি কেউ চাচবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। দুইটা মশলা বললাম, এবার ওই 7 ভাগের মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ যে সমাজের মধ্যে দিচ্ছেন, এই ভাগটা দেওয়া জায়েজ না না জায়েজ, এটা নিয়ে আলোচনা করতে চাই। করব না করব না? এ রাগ করছেন আপনারা? এই মশলা শুনে রাগ করছেন? জি, শুধু মশলা আর মশলা। মুসলমান তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব।